افزایش پیدا کرده. با دفاع مستقل ভূ রাজনীতির দাবার বোর্ডে কি এমন কোনো চাল চালছে ইরান যা বদলে দিচ্ছে দক্ষিণ এশিয়ার পুরো মানচিত্র? একদিকে হরমুজ প্রণালীতে ইরানের হাতে জব্দ হচ্ছে একের পর এক ভারতীয় জাহাজ, আর অন্যদিকে ইরানের এক বিশাল মাস্টার প্ল্যানে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষে লুকিয়ে আছে আসল রহস্য। কিন্তু কেন ভারতের সাথে এই হঠাৎ উত্তেজনা? ইরান যুদ্ধে কেন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলবাহী রুট হরমুজ প্রণালী এখন ভারতের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে? আর বাংলাদেশ কেনই বা ভারতের পুরনো বন্ধুত্বের পথ ছেড়ে ইরানের সাথে নতুন সামরিক সমীকরণের দিকে ঝুঁকছে? সম্প্রতি হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজে গুলি চালানোর অভিযোগ ওঠার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার। হরমুজ প্রণালী অতিক্রম করার সময় একটি বাণিজ্যিক জাহাজে ইরানি গানবোট থেকে গুলি চালানোর খবর পাওয়া যায়। এর আগে শনিবারই ভাগ্যলক্ষ্মী নামক একটি জাহাজের নাবিকেরা ইরানি নৌবাহিনীর সাথে তাদের কথোপকথনের তথ্য প্রকাশ করে। এই ঘটনার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ভারত সরকার। এই ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে ভারতের উদ্দেশ্যে আসা সমস্ত বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি। এদিকে ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এক বিবৃতিতে বাহিনীটি বলছে, কয়েকটি নৌযান এই প্রণালী পার হলেও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করে ইরানি নৌযান ও বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করেনি। তাই এই প্রণালীর দিকে এগিয়ে আসা যে কোনো নৌযানকে শত্রুর সঙ্গে সহযোগিতাকারী হিসাবে বিবেচনা করা হবে। হরমুজ প্রণালী হলো বিশ্বের জ্বালানি বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধমনী। বিশ্বের মোট তেলের 1/5 এই সরু পথ দিয়েই যাতায়াত করে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং আমেরিকার সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, তখন ইরান তার ক্ষমতার জানান দিতে এই কৌশলগত জলপথকে ব্যবহার করছে। হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজ আটকের মাধ্যমে ইরান আসলে ভারতকে একটি কড়া বার্তা দিতে চায়, আর তা হলো ভারতের অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তা এখন তেহরানের হাতের মুঠোয়। ভারতের জন্য এটি একটি বিশাল দুশ্চিন্তার কারণ ভারতের জ্বালানি আমদানির বড় একটা অংশ আসে পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে। যদি হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়, তবে ভারতের অর্থনীতিতে ধস নামতে বাধ্য। এখন প্রশ্ন হলো, এখানে বাংলাদেশ কোথায়? গত কয়েক মাসে বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক পট পরিবর্তন দিল্লির জন্য বড় এক ধাক্কা ছিল। বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে ঢাকা এখন তার বৈদেশিক নীতিতে কৌশলগত স্বায়ত্তশাসন বা স্ট্র্যাটেজিক অটোনমি অর্জনের চেষ্টা করছে। এতদিন বাংলাদেশের বৈদেশিক নীতি ভারতের উপর অনেকটা নির্ভরশীল ছিল বলে যে সমালোচনা ছিল, এখনকার নীতি নির্ধারকেরা তা থেকে বেরিয়ে আসতে চাইছে। সম্প্রতি কিছু কূটনৈতিক তৎপরতায় দেখা যাচ্ছে ইরান বাংলাদেশের সাথে প্রতিরক্ষা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে অত্যন্ত আগ্রহী। তেহরান চায় বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে তাদের প্রভাব বিস্তার করতে, আর এজন্য বাংলাদেশের চেয়ে আদর্শ কোনো সহযোগী তাদের কাছে নেই। গুঞ্জন উঠেছে বাংলাদেশ এবং ইরানের মধ্যে নৌ নিরাপত্তা নিয়ে কিছু গোপন আলোচনা চলছে। যদি বাংলাদেশ সরাসরি কোনো সামরিক জোটে নাও যায়, তবুও ইরানের সাথে বাংলাদেশের এই ক্রমবর্ধমান সখ্যতা ভারতের জন্য বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে যখন ভারত বঙ্গোপসাগরে নিজের একক আধিপত্য বজায় রাখতে চায়। ইরানের আসল মাস্টার প্ল্যানটা কি? ইরান আসলে একটি নতুন রিজিওনাল ব্লক বা আঞ্চলিক জোট তৈরির চেষ্টা করছে, যেখানে থাকবে ইরান, পাকিস্তান এবং বাংলাদেশ। এই জোটে পর্দার আড়াল থেকে সমর্থন যোগাতে পারে চীন এবং রাশিয়ার মতো মহাশক্তি। ইরানের লক্ষ্য হলো মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত এমন একটা নেটওয়ার্ক তৈরি করা যা আমেরিকার প্রভাব মুক্ত থাকবে। এই পরিকল্পনায় বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে।
বাংলাদেশ যদি ইরানের এই বলয়ে প্রবেশ করে তবে ভারতের নেইবারহুড ফার্স্ট পলিসি বা প্রতিবেশী প্রথম নীতি পুরোপুরি ব্যর্থ হবে। ভারতের জন্য বিপদটা এখানেই শেষ নয়। একদিকে হরমুজ প্রণালীতে তাদের জাহাজ জব্দ হচ্ছে, অন্যদিকে তাদের পূর্ব দিকের সবচেয়ে বড় প্রতিবেশী বাংলাদেশ যদি ইরানের দিকে ঝুঁকে পড়ে তবে ভারত এক প্রকার ভূ রাজনৈতিক বেষ্টনীতে আটকা পড়বে, যাকে বিশেষজ্ঞরা বলছে ডাবল ডিপ্লোম্যাটিক ডিলেমা। ভারত কি হাত গুটিয়ে বসে আছে? অবশ্যই না। ভারত ইতিমধ্যে তেহরানের সাথে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়ে দিয়েছে। চাবাহার বন্দর নিয়ে ইরান এবং ভারতের যে চুক্তি রয়েছে সেটি রক্ষার চেষ্টা করছে দিল্লি। কিন্তু সমস্যা হলো ভারত একই সাথে আমেরিকা এবং ইসরায়েলেরও বন্ধু, আর এখানেই তেহরান ভারতকে চাপে ফেলতে চায়। অন্যদিকে বাংলাদেশ ইস্যুতে ভারত এখন বেশ রক্ষণাত্মক। তারা পর্যবেক্ষণ করছে ঢাকার প্রতিটি পদক্ষেপ। যদি বাংলাদেশ ইরানের সাথে কোনো বড় প্রতিরক্ষা চুক্তিতে যায় বা নৌ মহড়ায় অংশ নেয় তবে ভারতের নিরাপত্তা উদ্বেগ চরমে পৌঁছাবে। বিশ্ব রাজনীতিতে এখন শক্তির ভারসাম্য পাল্টাচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন সরাসরি দক্ষিণ এশিয়ায় এসে আছড়ে পড়ছে। হরমুজ প্রণালীতে একটি ভারতীয় জাহাজ আটক হওয়া কেবল একটি ঘটনা নয়, এটি একটি দীর্ঘ যুদ্ধের সংকেত হতে পারে। আজকের এই আলোচনা থেকে একটি বিষয় পরিষ্কার, ভূ রাজনীতিতে কোনো কিছুই ধ্রুব নয়। আজকের বন্ধু কাল শত্রু হতে পারে, আর আজকের শত্রু হতে পারে সবচেয়ে বড় মিত্র। ইরান তার বিশাল মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছে, আর বাংলাদেশ সেখানে একটি কি প্লেয়ার হিসাবে আবির্ভূত হতে পারে। তবে প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশ কি পারবে ভারতের মতো এক শক্তিশালী প্রতিবেশীকে এড়িয়ে ইরানের সাথে এই নতুন সমীকরণে সফল হতে, নাকি এটি বাংলাদেশের জন্য কোনো নতুন বিপদের কারণ হবে? আর হরমুজ প্রণালীতে ভারতের এই অসহায়ত্ব কি দিল্লির দাপটকে ম্লান করে দেবে? আপনার কি মনে করেন, বাংলাদেশের কি উচিত ইরানের সাথে ঘনিষ্ঠতা বাড়ানো, নাকি ভারতের সাথেই সুসম্পর্ক বজায় রাখা উচিত? আপনার মতামত নিচেই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ। এদিকে ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এক বিবৃতিতে বাহিনীটি বলছে, কয়েকটি নৌযান এই প্রণালী পার হলেও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইরানি নৌযান ও বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করেনি। তাই এই প্রণালীর দিকে এগিয়ে আসা যে কোনো নৌযানকে শত্রুর সঙ্গে সহযোগিতাকারী হিসাবে বিবেচনা করা হবে।